জামাতিরা সবকিছু গুছিয়ে নিয়ে আসে, গুছিয়ে নিয়ে আসার পরে তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক চুলকানি আবার শুরু হয়ে যায় এবং তারা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ শুরু করে, মুক্তিযুদ্ধকে আক্রমণ শুরু করে। তারা ভাবে যে অনেক কিছু করা হলো, অনেক যত্ন করে হয়তো এই জাতির কাছ থেকে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া গেল। যখনই ভুলিয়ে দেয়া গেল ভেবে তারা একটা পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপটা ব্যাকফায়ার করে এবং এত চূড়ান্তভাবে ব্যাকফায়ার করে যে মানে একেবারে মায়াই হয় মাঝে মাঝে আমার এই রাজাকার গোষ্ঠীর জন্য। সম্প্রতি কুমিল্লার 14 গ্রামে একজন মুক্তিযোদ্ধা, আমরা জানি যে মুক্তিযোদ্ধা আব্দুল হাই, তাকে গলায় ছুরি ধরে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে বাজারে এবং এই জিনিসটা জামাতের কর্মীরা করেছে। বিবিসি বলেছে যে এখানে বেশ কিছু জামাতি কর্মীদের নাম এসেছে। জামাত ভেবেছিল যে এত কিছু করা হলো, এত 24-এর গুণগান গাওয়া হলো, এত মুক্তিযোদ্ধাদের ভুল ধরা হলো, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে বলে কান্নাকাটি করা হলো এবং জামাতি নেতা, জামাতের সমর্থনপুষ্ট মদতপুষ্ট নেতা ডক্টর ইউনূস এবং তার প্রেস উইং, তার উপদেষ্টারা, তার ছাত্ররা, তার শিবিরের ছদ্মবেশী সমন্বয়করা এত চেষ্টা করলো, নিশ্চয়ই এগুলো হয়ে গেছে ডিসেম্বর শেষের দিকে। সুতরাং তারা একটা টেস্ট কেস করলো এবং সেই টেস্ট কেসটা হলো একজন মুক্তিযোদ্ধার গলায় ছুরি ধরে তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো, ঘুরিয়ে সেইটা তারাই ভিডিও করেছে, তারাই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। কিন্তু ঘটনাটা কি হলো দেখেন, ঘটনাটা হলো গোটা বাংলাদেশ আরেকবার স্তব্ধ হয়ে গেল। বাংলাদেশের মানুষ এই জিনিসটা নিতে পারলো না। আমি মুক্তিযোদ্ধা যিনি আছেন আব্দুল হাই, তিনি আওয়ামী লীগ করতেন, খুব সম্ভবত কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদের একজন, কৃষক লীগের কমিটিতে উনি আছেন। স্বাভাবিকভাবেই তিনি ভালো লোক না খারাপ লোক, গত 15 বছর তিনি আসলে আওয়ামী লীগকে বা রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে কিছু করেছেন কি না করেছেন সেই তর্কে যাব না। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় আহত হচ্ছেন, হেনস্থার সম্মুখীন হচ্ছেন, লাঞ্ছনার শিকার হচ্ছেন, সেটা খুব স্বাভাবিকভাবেই আব্দুল হাইও তার ব্যতিক্রম হবেন না, এতটুকুই ভাবা হয়েছিল। কিন্তু যেই মাত্র তার মুক্তিযোদ্ধা পরিচয়টা বাজারে চলে আসলো, মানুষের কাছে চলে আসলো, আপনি দেখবেন গোটা বাংলাদেশ আরেকবার শক খেল। আমরা কোন সরকারের কাছে আছি, কোন সরকারের মদদে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া যেতে পারে? যখনই এই ঘটনাটা ঘটলো, এই শকিং ঘটনাটা ঘটলো, জামাত গুটিয়ে গেল। জামাত টের পেল যে আরেকটা ব্লান্ডার তারা করে ফেলেছে। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে 2007 সালে এরা একই কারবার করেছিল। তারা একটা ফেক কিছু মুক্তিযোদ্ধাদের বানিয়ে প্রেস ক্লাবে একটা জামাতি মুক্তিযোদ্ধা সংগঠন শুরু করেছিল, যেখানে একজন সাধারণ শ্রমিক মুক্তিযোদ্ধা গিয়েছিলেন। উনি মুক্তিযোদ্ধার অনুষ্ঠান শুনে প্রেস ক্লাবে ঢুকে পড়েছিলেন এবং এই জিনিসটা দেখার পরে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের পরে শিবিরের ছেলেরা তার পিঠে ফ্লাইং কিক মেরেছিল। সেই ফ্লাইং কিকের কারণে ওই সময় 2007-8 সালের সময় গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানুষ সোচ্চার হয়েছিল। তার ফলশ্রুতিতে 2008-এ নির্বাচন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল এই বিচার করবে এবং সাধারণ তরুণ, সাধারণ মানুষ, সাধারণ জনগণ এই বিচারের কারণে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিল। জামাতের সেই ব্লান্ডারের পর আরেকটা ব্লান্ডার হচ্ছে এবার তারা করলো জুতার মালা গলায় দিয়ে। তারা একজন বীর মুক্তিযোদ্ধা, যার প্রায় 90 বছর বয়স, এই বৃদ্ধকে তারা নির্যাতন করতে গিয়েছে।